আজকে কচু দিয়ে দুইটা তরকারি রান্না করে দেখাবো। তো প্রথমে কচুগুলো এখানে ভাপ দিয়ে নেওয়া হয়েছে, আর এখানে কচুর ডুগাগুলো ভাপ দেওয়া হচ্ছে। আর এখানে ইলিশ মাছ একটু একটু মশলা দিয়ে হলুদ মরিচ লবণ একটু রসুন বাটা দিয়ে মেখে আর কি চুলায় রান্না করা হচ্ছে। তো আর এই পাশে কচুরটা দেখেন পানি উঠে গেছে কচুর ডুগাগুলো, তো আমরা পানিটা ছেঁকে ফেলে দিয়েছি। আর এখানে ইলিশ মাছগুলো রান্না হয়ে গিয়েছে। এখন প্যানে একটু তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে হলুদ গুঁড়ো একটু মরিচ গুঁড়ো আদা বাটা একটু রসুন বাটা একটু ধনিয়া গুঁড়ো দিয়ে মশলাটাকে একটু কষিয়ে কয়েকটা কাঁচামরিচ ফালি দিয়ে দেওয়া হয়েছে। তো একটু মশলাটা কষানোর পর কচুর ডুগাগুলো যে সেদ্ধ করে রাখা হয়েছিল সেগুলো দিয়ে দেওয়া হলো। এখন একটু নাড়াচাড়া করে মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেওয়া হচ্ছে আর কি। ভালোভাবে কষানো হওয়ার পর আমরা যে ইলিশ মাছ রান্না করে রেখেছিলাম, তো সেখান থেকে মাছের দুইটা মাথা দিয়ে কচুর ডুগার মাঝে মাথাটা গুলা দিয়ে খুব ভালোভাবে ভেঙে দেওয়া হয়েছে। আর এভাবে কচুর ডুগা মাছ ইলিশ মাছ দিয়ে রান্না করে খেলে কিন্তু অনেক মজা হয়। তো এইভাবে ভাজা ভাজা করে নামিয়ে নেওয়া হলো। আর এদিকে একটা পাতিলে তেল দিয়ে পেঁয়াজ কুচি পেঁয়াজ বাটা আদা বাটা একটু রসুন বাটা হলুদ মরিচের গুঁড়ো দিয়ে লবণ দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেওয়া হচ্ছে। আর এখানে ছিল কচু, আগে তো ডুগা রান্না দেখেছেন, এখন হলো কচু। তো কচুটা ভাপ দিয়ে রাখা হয়েছিল, এগুলা দিয়ে দেওয়া হচ্ছে, দিয়ে এখন একটু কষিয়ে নেওয়া হবে খুব ভালোভাবে। আর এটাকে অনেকে মান কচু বলে, অনেকে আড়ি কচু বলে, কেউ শোলা কচু বলে, যে যাই বলুক না কেন এভাবে রান্না করে খেলে কিন্তু অনেক মজা হয়। তো কচুটা কষানোর পরে আমাদের পরিমাণ মতো ঝুলের জন্য পানি দিয়ে যে ইলিশ মাছগুলো রান্না করে রাখা হয়েছিল সেই মাছগুলো দিয়ে এখন একটু ঢেকে আমরা রান্না করে নিব। আর কয়েকটা কাঁচামরিচও দিয়ে দেওয়া হলো। তো ফাইনালি রান্নাটাও আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে, দেখতে ঠিক এরকম ছিল।